বিপদ বালা মুসিবত এটি মানুষের শাশ্বত একটি বিষয়। এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলকভাবেও আসে, আবার অনেক সময় আনফরচুনেটলি আমরা আমাদের কারণেও কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেগুলোর মধ্যে পড়ে যাই। এই জায়গাটায় আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে আমরা সাহায্য চাইব, এর থেকে বাঁচার পরিত্রাণের জন্য সুষ্ঠু সুন্দর নিয়ম পদ্ধতি কি হতে পারে? বিপদ মুসিবতের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান। আপনি একটু আগে বলেছিলেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে ভালো আমল করে, এবং এই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এবং বিষ্ণু বলেছেন মা মিন শাওকাতিন ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহি খাতায়াহু, মানুষ তার জীবনে যে রোগ বালা মুসিবত বিপদের সম্মুখীন হয় এই সবগুলো দিয়ে আল্লাহ তার পাপগুলোকে মোচন করে দেয়। এমনকি আপনি গাছ থেকে ফুল ছিঁড়তে যেয়ে যদি ফুলের কাঁটা আপনার হাতে লাগে, বিষ্ণু বলেছেন এই ব্যথা পাওয়ার কারণেও কিন্তু আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিচ্ছে। তো বিপদে পড়াটা এটা খুবই স্বাভাবিক। আল্লাহ নবী রাসূলদেরকেও বিপদে ফেলেছেন। বিপদে ফেলার পরে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। তো বিপদে মুসিবতে পড়লে প্রথম কাজ হচ্ছে আসসাবার। আল্লাহ বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, রাসূলরা যেভাবে বিপদে পড়ে সবর ধারণ করেছে তোমরা সেভাবে সবর ধারণ করো। 2 নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা বিপদে পড়ে গেলে তোমরা সালাত পড়ার মধ্য দিয়ে এবং ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। কারণ আমরা অনেক সময় বিপদ একটা আসলো, একটা সমস্যা হয়েছে, শুরুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, বন্ধুদের সাথে শেয়ার, কিন্তু প্রথমে আল্লাহর সাথে শেয়ার করা দরকার, আল্লাহকে জানানো দরকার। এবং বিষ্ণু বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন ইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইতে চাও কারো কাছে, প্রথমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। এর জন্য প্রথমত ধৈর্য ধারণ করতে হবে, দ্বিতীয়ত সালাত এবং ধৈর্যের মধ্যে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং সবর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। বিশ্বনবী নিজেও এই ধরনের বিপদের শিকার হয়েছেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। 4 মাস উনি অসুস্থ ছিলেন, উনি বিছানা থেকে উঠতে পারতেন না, মাথা ঘোরাতো, মনে হচ্ছে যে উনি মরে যাবেন। 4 মাস পর, এই 4 মাসের দীর্ঘ অসুস্থতায় বিশ্বনবী কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাননি, কোনো তাবিজ ঝুলাননি, কোনো বিশেষ আংটি ব্যবহার করেনি যে এটার প্রভাবে আমি সুস্থ হব। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। 4 মাস পর যখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো, বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো একটি কুয়ার কাছে, যেখানে একটি চিরুনির ভেতর বিশ্বনবীর 11টি দাড়ি বা চুল দিয়ে গিট মারা হয়েছে। এবং সূরা ফালাক এবং নাসেও কিন্তু 11টি আয়াত। সাইয়েদনা জিবরাইল বললেন আমি একটি করে আয়াত তেলাওয়াত করছি, আপনি একটি করে গিট খুলবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো জন্য বিপদে মুসিবতে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই আপনাকে আপনার বিপদ থেকে রক্ষা করতে পারবে। আমাদের দেশে দেখা যায় যে একটা বিপদ হলেই মানুষ মাজারে চলে যায়, আপনি যেটা বললেন। আসলে মাজারে কেন সে যাবে? সে তো যাবে মসজিদে, সে আল্লাহর কাছে যে সিজদা দিবে। বিষ্ণু বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী তখন হয় যখন সে সিজদায় লুটিয়ে থাকে। ফা আকসিরু ফিহি দুআ, তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমাদের দেশে বিপদ তো দূরের কথা, কিছু কিছু বিষয় আছে, যেমন সন্তান না হইলে একটা জায়গায় যাইতে হবে, সেই জায়গাটা আর কোথাও না, সেটা হলো মাজার। সেটা হলো আপনার কি বলে আপনার একটা খাসি গরু মানত করতে হবে। এটা কতটুকু? সম্মানিত দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে মানত শুধু আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আয়াত থেকে বোঝা যায় যে লির রহমান, রহমানের জন্য শুধু মানত করতে হবে। এজন্য মাজারে ছাগল মুরগি খাসি দিয়ে আপনি আপনার ভাগ্যের কোনো পরিবর্তনই করতে পারবেন না। কারণ মাজারে যিনি শুয়ে আছে তিনি হচ্ছেন অনেক দুর্বল, তিনি নিজেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন। এবং আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার, সাগরে সাঁতার না জানা ব্যক্তি পড়লে যত অসহায়, বাঁচার জন্য সে খড়কুটাকে আশ্রয় করে বেঁচে থাকতে চায়, একটা পাতা দেখলে সেটা ধরতে চায়। সাঁতার না জানলে সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে একজন মানুষ কবরে তার চাইতে বেশি অসহায়। সে আপনাকে ছেলে সন্তান কি করে দিবে? আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করবে কি করে? বরং আপনি তার কবরে যে ফাতিহা পড়ে দোয়া করলে সে হয়তো সেখান থেকে কিছু পাবে। এজন্য সম্মানিত সুধীর প্রতি আমার আন্তরিক দিক নির্দেশনা বা দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে যে আমরা বিপদে পড়লে ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে চাইবো। আমরা সদাকা করতে পারি। বিশ্বনবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, এই যে বালা মুসিবত আসে, আপনি চ্যারিটি করলে, দান করলে আপনার এই বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। তো ধৈর্য ধারণ
আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং সদাকা করা। বিপদে পড়লে এই 3 পন্থায় যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্তি করবেন।